হ্যালো গাইজ, আমার আজকের রেসিপি ফুলকপির কড়াই পাতুরি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। ফুলকপি খেয়ে যদি বোর হয়ে থাকো, এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা শুধু ভাত না, রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। চাইলে তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। এবার ফুলকপিটা আমি মাঝখানটাতে একটু কাট লাগিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। এই দেখো, ফুলকপিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিয়েছি আমি। আর ঠিক এইভাবেই ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নেবে। আর এইদিকে দেখো, গ্যাসে আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এবার ভালো করে আমি লবণটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো এই গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভেজালে ফুলকপিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এবার আমি ঢেকে দেব। এবার আমি একটা স্পেশাল মশলা করছি। তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ চালমগজ, আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম লবণ। এবার একটু বেশি করেই জল দেব বন্ধুরা। তারপর একটা স্মুথ পেস্ট করে নেব। তবে আমি একটা ফুলকপির জন্য এখানে কিন্তু 50 গ্রাম বাদাম নিয়েছিলাম। বাদামের মাপটা তোমাদেরকে বলে দিলাম। দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। পেস্টটাকে সাইড করে রেখে আমি আবারও একটা বাটি নিয়ে নিলাম। এবার বাটিতে আমি 3 চামচের মতো টক দই নিলাম। এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আবারও ভালো করে আমি মিশিয়ে নেব চামচ দিয়ে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এতে দিয়ে দেব আমি 1 চামচ সরষের তেল। এর থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। সরষের তেলটা দিয়েও ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলাটাকে সাইড করে রেখে দেব। আর এইদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা তুলে নেব। জল ছেঁকে ফুলকপিটা তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা, গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। যেহেতু ফুলকপি যখন আমি গরম জলে দিয়েছিলাম লবণ দিয়েছিলাম, তাই আর আমি এখানে লবণ দেব না।
আর এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম সাদা সাদা হবে। একদম ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। দেখো ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এইরকম একটু লালচে লালচে ভাজা হয়ে গেলেই ফুলকপিটা আমি এবার তুলে নেব। ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার এই কড়াইতেই আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তবে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব বন্ধুরা। ভালো করে আমি একটু পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে কিন্তু তোমরা বেরেস্তা করে নেবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটাকে তুলে নেওয়ার পর কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জ্বালানো যাবে না বন্ধুরা, বন্ধ করে দিতে হবে। এবার দেখো মশলাটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এইদিকে আমি কড়াইশুঁটি একটু ভাপিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পরে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা। তবে পেঁয়াজ বেরেস্তাটা আমি সবটা দিইনি বন্ধুরা, অর্ধেকটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পরে 10 মিনিট লো ফ্লেমে রেখে রান্না করে নেব। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। এই দেখো, এই সময় গ্যাসের ফ্লেমটা আবারও লো টু মিডিয়াম করে দেবে। আর কিন্তু আমার ফুলকপিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদমই মাখা মাখা হবে বন্ধুরা। এবার আমি এটাকে ফিনিশ করব। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা যেটা রেখেছিলাম, বাকিটাও দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গোলাপ জল। এই গোলাপ জলটা দিলে ভীষণ সুন্দর সেন্ট হয় বন্ধুরা, আর খেতে অসম্ভব ভালো লাগে। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আমার আজকের এই ফুলকপির কড়াই পাতুরি একদম রেডি, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর মাই